আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আমি পড়ে গেছি একটা সমস্যার ভিতরে। কারণ বিগত কিছুদিন যাবৎ আমি বলছিলাম যে আমার এই কবুতরটার ঠান্ডা লেগেছে, কেমন একটা কাশির মতো আওয়াজ করতেছে। তো আমি সেই অনুযায়ী আমি কবুতরটিকে ঠান্ডার ওষুধ খাওয়াই। তো তারপরে দেখলাম যে কবুতরটির কোনো পরিবর্তন হচ্ছে না, বুকের হাড় বের হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওর ভিতরে খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন কবুতরটার বুকের হাড় বের হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করতেছে, তার ভিতরে কিন্তু বাঁচার চেষ্টা আছে, সে খাওয়া দাওয়া করতেছে কিন্তু পরবর্তীতে বমি করে দিতেছে। তো আমি এর আগে কোনো দিন এইরকম সমস্যায় পড়িনি, কবুতরগুলো কখনো বমি করেনি, কিন্তু এখন বমি করতেছে। যাই খাইতেছে তা আবার বমি করে তুলে দিতেছে। দেখেন আমি পায়খানাগুলো ভিডিও করেছি, দেখেন অনেকে অভিজ্ঞ আছেন যারা পায়খানা দেখে বুঝতে পারেন যে কবুতরের কী সমস্যা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা করলাম। যদি আপনারা কেউ অভিজ্ঞ থেকে থাকেন যে এই কবুতরটির কী সমস্যা হয়েছে এবং কী চিকিৎসা দিলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, তো আপনারা অবশ্যই আমাকে অভিজ্ঞতা শেয়ার করবেন। কারণ আমি আপনাদেরকে অভিজ্ঞতা দেই এবং আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নেই। কারণ আমি বেশি দিন যাবৎ কবুতর পালতেছি না, আমি আমার কবুতর অবস্থাগুলো শুধু আপনাদেরকে জানাই। আর যারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে এই রোগের চিকিৎসাটা শেয়ার করবেন। তো কবুতরের বদ হজমের কারণে মূলত বমি হয়। তো বদ হজমের কারণে যেই চিকিৎসাগুলো প্রাথমিকভাবে দিতে হয় আমি দিয়েছি। অনেকে বলেছিল যে কবুতরকে গ্রিট খাওয়ালে কবুতরের হজম শক্তি বৃদ্ধি পায় এবং কবুতরের বমি করা বন্ধ করে দেয়। তো আমি সেক্ষেত্রে কবুতরকে গ্রিট খাইয়েছিলাম, কিন্তু গ্রিট খাওয়ানোর পরেও কোনো কাজ হয়নি। তো এই কারণে আমি এই কবুতরটাকে নিয়ে ভিডিও নিয়ে আসলাম। আসলে এবার আপনারা যারা যারা এই সমস্যায় ভুগেছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন যে কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এছাড়াও অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কারোর 30-40 জোড়া কবুতরও মারা গেছে এই বমি রোগের কারণে। বমি হয়ে 30-40 জোড়ারও বেশি কবুতর মারা গেছে। যেটা আমি কালকে লাইভে গিয়েছিলাম, লাইভে অনেকেই বলছিল যে তার 20 জোড়ার বেশি কবুতর মারা গেছে এই বমির কারণে। যখন আমি আমার লাইভের কমেন্টে খেয়াল করলাম যে একটা ভাই কমেন্ট করছে যে তারা 20 জোড়া কবুতর মারা গেছে এই রোগের কারণে, তখনই আমি সাবধান হয়ে যাই। তখনই আমি এই কবুতরটাকে খাঁচার ভিতরে নিয়ে আসি। কারণ আমি চাই না আমার কবুতরগুলো সব এই রোগে আক্রান্ত হয়ে মারা যাক। এই কারণে আমি সাথে সাথে এই একটা কবুতরের রোগ হয়েছে, আমি একটা কবুতরকেই আলাদা করে ফেলেছি, যাতে অন্যান্য কবুতরের শরীরে রোগটি আক্রমণ করতে না পারে বা ছড়াতে না পারে। এই কারণেই আমি একটা কবুতরের হওয়ার সাথে সাথে আমি ওই কবুতরটাকে আলাদা করে ফেলেছি। তো আপনাদের কবুতরের এই ধরনের সমস্যা হলে আমার মতো যাদের অভিজ্ঞতা নেই এই রোগ সম্পর্কে, তারা কবুতরগুলোকে আলাদা করে ফেলবেন। না হলে কিন্তু সব কবুতরে এই রোগটি ছড়িয়ে যাবে এবং আপনারা বিপদের সম্মুখীন হবেন। এই কারণে সবাইকে সাবধান করছি, আপনারা সবাই সাবধান হয়ে যাবেন, কবুতরগুলোকে আলাদা রাখবেন যদি আক্রান্ত হয়। আজকের ভিডিওটি পর্যন্তই। কেউ অভিজ্ঞ থাকলে অবশ্যই আমাকে হেল্প করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।